আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো একটি প্রফেশনাল মানের একটা আইপিএস, যে আইপিএসের মাধ্যমে সাধারণত আমাদের বাসা বাড়িতে যে আইপিএসগুলো ব্যবহার করি সেটা একটু প্রফেশনাল মানের একটু করার চেষ্টা করছি। আমি দীর্ঘ একটি বছর এইটা নিয়ে আমি গবেষণা করছি। ভিউয়ার্স, আপনারা দেখলে অনেকে উদ্যোক্তারা আছেন আমাদের এই জায়গাতে। আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, অনেকেই দেখলাম যে আমাদের আইপিএসের অনেকেই ফ্রেন্ড আছেন, উদ্যোক্তা আছেন, তারা আইপিএস তৈরি করেন। তাদের উদ্দেশ্য করে আসলে আপনাদের এই আইপিএসটা আপনাদের মানে আমি একটা ভিডিও করলাম আর কি। দেখেন, আপনারা চেষ্টা করেন যে এরকমের আপনারা আইপিএস তৈরি করতে পারেন কি না। কারণ আসলে আমাদের বিভিন্ন রকম কাজ করা হয়, তো আসলে আমরা হয়তো আমি যতটুকু সাপোর্ট দেই তাতে তো আসলে তো সাফিসিয়েন্ট না। বাংলাদেশটা তো আসলে অনেক বড়, আমরা তো দেশ নিয়ে চিন্তা করি। তো আসলে দেখাচ্ছি যে প্রফেশনাল মানের এই জন্যই বললাম যে আমাদের যে আইপিএসটির সিস্টেমটা সেটা একদম আলাদা রকমের। এটা বাজারে যেরকম প্রচলিত যে আইপিএসগুলো না, সেই রকমের আসলে না। আমি একটু প্রফেশনাল মানে করার চেষ্টা করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন ভিউয়ার্স। এটা কিন্তু এটা সাইন ওয়েভ আইপিএস, ঠিক আছে? তো এটার মধ্যে কিছু বিশেষত্ব আছে যেগুলো বর্তমানে এগুলোর মধ্যে পাওয়া যায় না, সেটা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরবো। এটা হচ্ছে কি যে আমাদের আইপিএসটা যখন নো লোডে থাকে, মানে কোনো লোড থাকবে না, যখন কারেন্ট থাকবে শুধু, এটা কিন্তু একটা ডিএসপি সাইন ওয়েভ আইপিএস, ঠিক আছে? ডিএসপি সাইন ওয়েভ আইপিএস 1.5 কিলো, ঠিক আছে? এই যে ট্রান্সফরমার দেখতে পাইতেছেন আপনারা, এই ট্রান্সফরমার প্রায় এটা 7 ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে 3 ইঞ্চির মতো আর কি। এই প্রায় এটা 3 কিলো এটা লোড দেওয়া যায়, কিন্তু আমি আসলে এটা দিয়ে 1.5 কিলো বানাইছি আর কি। এই তো আপনি দেখতে পারবেন, এটা আমাদের R&D পারপোজ। দীর্ঘ 1টি বছর সাধনা করার পরে আজকে আমরা সাকসেস হয়েছি এই আইপিএসটা তৈরি করতে। এটা হচ্ছে যখন চার্জিং মানে ব্যাটারি থেকে চার্জিং যখন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন টোটাল আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স, টোটাল 0.5 মানে 1 ওয়াটের অর্ধেক পরিমাণ। আপনি এটাতে ওয়াট মিটার, এই যে পাশে ওয়াট ডব্লিউ লেখা, ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে পাশে ডব্লিউ লেখা দেখা যায় কিনা ভিউয়ার্স। জি, মোটামুটি দেখা যাচ্ছে। মাত্র 0.571 ওয়াট, মানে 1 অ্যাম্পিয়ারের অর্ধেক, মানে 1 ওয়াটের অর্ধেক। আর আপনারা যারা উদ্যোক্তা ভাইরা আছেন, যারা আপনারা আইপিএস তৈরি করেন, আপনারা দেখবেন যে 20 ওয়াটের মতো কারেন্ট এখন এই চার্জিং ধরছে, আবার ছেড়ে দিছে। মাত্র 571 মিলি, মানে 1000 ওয়াট হলে মানে 1 ওয়াট হবে, মানে 1000 হলে 1 ওয়াট হবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মাত্র হাফ ওয়াট কারেন্ট খরচ করে। মানে আপনার দেখা গেছে কি আপনাদের বাসা বাড়িতে বর্তমানে, আমি আসলে এটা নিয়ে গবেষণা করার কারণটা হচ্ছে এইটা যে এর আগে আমি ডিএসপি সাইন ওয়েভ যেগুলো ছিল সেটা সবসময় 50 ওয়াট 60 ওয়াট কারেন্ট সবসময় লোডে থাকতো। ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন, আপনারা সব মিটার কিন্তু এই জায়গাতে আছে। এই আপনারা দেখলে বুঝতে পারবেন, এই লিজেন্ড টেকনোলজি, এটা আমার সম্পূর্ণ নিজস্ব টেকনোলজি। ব্যাটারি ভোল্টেজ আমরা 12.6 যখন বা 7 হবে, 12.7 যখন হবে তখন ব্যাটারি চার্জিংয়ে যাবে, এবং 14.2 যখন হবে তখন আবার চার্জটা ছিঁড়ে দেবে। আপনাদের একটু দেখাচ্ছি আমি। আমি জানি যে ভিডিওটা বড় হইতেছে, কিন্তু অনেকে দেখতে চাবে না। তো ধৈর্য ধরে দেখলে এই আমার এই ভিউয়ার যারা আছে, উদ্যোক্তা যারা, তারা হয়তো কিছু শিখতে পারবে। যে আপনারা এই মানের আইপিএসটা বাজারে ছাড়েন, তাতে হবে কি গ্রাহক যারা আছে তারা, তাদের কারেন্ট বিল কম উঠবে এবং তারা সাশ্রয়ী হবে। আপনি দেখতে পাবেন ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের এখন মাত্র 571 মিলি, মানে এক ওয়াট হয় না। তো এইটা যদি আপনি দেখেন, আমার আছে কত এই জায়গাতে, এখন আমাদের চার্জিংয়ে যাবে। ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন।
এই চার্জিং যাচ্ছে, 14.2 হয়েছে পর এই ছিঁড়ে দিছে। ছিঁড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ওয়াট হচ্ছে 571 মিলি, মানে 1 ওয়াট হয় না। এই যখন চার্জিং ধরবে তখন এটা শুধু কারেন্ট নেবে, তাছাড়া এটা কারেন্ট নেবে না। আমাদের এই বিশেষত্বের জন্যই আমি দীর্ঘদিন গবেষণার পরে আজকে আমি সাকসেস হয়েছি। সেই জন্য ভাবলাম যে আপনাদের কাছে একটা ভিডিও দেই, যাতে আমাদের উদ্যোক্তা ভাইরা যারা আছে তারা এইভাবে জানি তৈরি করতে পারে, এবং গ্রাহক যারা আছে যারা আমাদের কাছ থেকে আইপিএস বানিয়ে নেয়, ইউপিএস স্টেবিলাইজার যারা বানিয়ে নেয়, তারা হচ্ছে কি এটা ভালো মানের একটা ফিডব্যাক পাবে এবং স্ট্যান্ডার্ড একটা মানে কি বলে যে স্ট্যান্ডার্ড একটা মেনটেন হবে, যে মানে বাজারের থেকে যে আইপিএসগুলো থাকে তার থেকে আমাদের পারফরমেন্সগুলো ভালো হবে। এই জন্যই আমরা আসলে গবেষণাগুলো করি। আসলে আপনার ভিউয়ার্স দেখতে পারবেন এখন রাত বাজে 2টা 4 বাজে, এখন পর্যন্ত কিন্তু আমরা সজাগ কাজ করতেছি। এরকম প্রত্যেক দিনই আমরা এই এরকমের কাজ করি, অনেক রাতে কাজ করি, চাকরিও করি, কাজও করি ভাই। এই দেখেন ভাই, 14.2 আসে তখন কিন্তু আবার এটা ছেড়ে দেয়, এবং সম্পূর্ণ রিলের মাধ্যমে এই কাজটা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে আমাদের যে রিলে আছে, এই রিলের মাধ্যমে সম্পূর্ণ মানে ট্রান্সফরমারটা লাইন থেকে আইসোলেট অবস্থায় থাকে, যার ফলে হয় কি আমাদের লোডটা কম হয়, লোড কনজাম্পশন হয় এবং কারেন্ট বিল কম ওঠে। এটা আমাদের চিন্তা করতে হবে। আসলে এইগুলো আমরা অনেকে যারা দেখলাম যে বাজারে অনেক আইপিএস যারা বিক্রি করে অহরহ আমরা কিনতেছি, আসলে তার মধ্যে যে অনেকগুলো ত্রুটি থাকে, আসলে আমরা ত্রুটি নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা যদি রেডিমেড বানাই দিতে চাইলে তো দিতেই পারি, কিন্তু গ্রাহকের যে বিল উঠবে বেশি, সেইগুলো তো আমাদের কাছে করতে হবে, নজরে আনতে হবে। প্রিয়, সেটা কিন্তু সাইন ওয়েভ 73 সাইন ওয়েভ আমার নিজের হাতে তৈরি করা একটা আইপিএস। আমি দীর্ঘ মানে 1টা বছর সাধনা করার পরে আমি এটা তৈরি করতে পারছি, আপনি ভিউয়ার্স দেখতে পারবেন। এবং আমাদের এই বিভিন্ন মেজারিং টুলস আছে, এই টুলসের মাধ্যমে আমরা লোড ক্যালকুলেশন করে কোনটা কত লোড কম খাবে সেইগুলো আমরা আসলে করি। ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন, আমরা R&D পারপোজ বানিয়েছি এবং আমরা লোড দিয়ে দেখছি 100% লোডে কাজ করে। এবং সাইন ওয়েভ, আসলে আমার টেবিলের স্পেস ছোটো, তো সেই জন্য আমি আপনাদের অসিলোস্কোপ দিয়ে দেখাইতে পারতেছিলাম না। আমাদের অনেক মিটার থেকে আমরা করতেছি মেজারিং। আসলে আমাদের স্পেসটা আসলে ছোট, ভাড়া বাসায় থাকি, তো আসলে নিজস্ব কোনো বাসা বাড়ি করতে পারি না। এই ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে আমি আসলে চাইছি নিজের মতো করার জন্য। এই ভিউয়ার্স, এই জায়গাতে 2টা ট্রান্সফরমার আছে, আপনাদের কাজের ক্লু দিতেছি, আপনারা তাহলে যারা উদ্যোক্তা ভাইরা যারা আছেন তারা বুঝতে পারবেন। এই যে ট্রান্সফরমার যেটা আছে, এটা হলো যে আমাদের লাইন ট্রান্সফরমার, এবং পাশে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিডব্লিউএম, যেটা পালস ওয়াইড মডুলেশন কন্ট্রোল করে। এই ভিউয়ার্স দেখতে পারবেন ওই যে লাইট ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে। আমি আসলে এগুলো লাইট দেওয়ার কারণ হচ্ছে যে আসলে আপনাদের দেখানোর জন্য যে কোনটা কখন কাজ করে সেইটা দেখানোর জন্য। আসলে এগুলো তো লাইট লাগে না, সেই জন্য আমি আসলে সিগন্যালগুলো বোঝার জন্য, প্রপারলি সিগন্যালগুলো বোঝার জন্য আসলে আমি এই এলইডি লাইটগুলো ব্যবহার করছি। ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা সম্পূর্ণ আমার নিজের হাতে করা। এবং আমরা চাচ্ছি যে আমাদের কাছে তো অনেকেই আইপিএস তৈরি করে, অনেকেই বানায়, কিন্তু চাচ্ছি যে গ্রাহক যারা আছে আমাদের, যাদের কাছ থেকে আমাদের বিশ্বাস করে যারা একটা আইপিএস নেয়, তারা আমরা চাই যেন ভালো মানের একটা আইপিএস তারা যেন তাদের হাতে পড়ে এবং অনেক দিন যেন ব্যবহার করতে হয়, গ্রাহক যেন বিভ্রান্তি না হয়। সেই জন্য আসলে আমাদের এই প্রচেষ্টা। আর আমরা চাচ্ছি যে বাজারে ভালো কিছু আনার জন্য এবং ভালো কিছু করার জন্য। ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন, এই দেখেন আমাদের পিডব্লিউএম কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের পিডব্লিউএম বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আমি যদি ব্যাকআপে যাই, তখন ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন, আপনারা সিগন্যালগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি লাইট উঠিয়ে দিলাম, এখন কিন্তু আমার আইপিএস রান হয়েছে। এবং শুধু ব্লু রঙের বাতি যেটা, সেটা হচ্ছে পিডব্লিউএম বাতি, যেন পালস ওয়াইড মডুলেশন কমপ্লিট করে, যেটা আমাদের আইসির মধ্যে, মাইক্রো কন্ট্রোলার মধ্যে সেটা পালসটা দেয়। সেই পালসটা হলো এই ব্লু রঙের যেটা এলইডি, সেটা এখন আমাদের আইপিএস কিন্তু লাইভে আছে। এখন কিন্তু কোনো ওয়াট নিচ্ছে না, এখন আমাদের লাইভে আছে। ভিউয়ার্স আপনারা দেখলে সামনে থেকে বুঝতে পারবেন, এই যে ব্লিঙ্কিং বাতিগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের টেকনোলজি থেকে করা।
আপনারা অনেক দেখবেন, আইপিএস দেখবেন, কিন্তু এই রকমের সিস্টেম আপনারা পাবেন না। আমি তো জানি আসলে বাজারে কী রকমের মালামাল করে। আমরা আসলে বাজার থেকে এগুলো দেখি, আমরা কেটা কী রকমের আসলে তৈরি করে, ওইভাবে আমরা আসলে দেখে ভুলগুলো তুলে ধরার জন্য আসলে ভিডিওগুলো করা। আসলে যারা কাজ করেন সবাই ভালো টেকনিশিয়ান, ভালো মানের কাজ করেন। তার থেকেও ভালোর তো শেষ নেই, অনেক রকমের কাজ করা যায়, ভালোভাবেও কাজ করা যায়। সেই কাজগুলো আসলে আপনারা এটা রিসিভ করলে আমি মনে করি যে বাংলাদেশে যারা গ্রাহক আছে, যারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে কেনে, তারা আসলে ঠকবে না এবং ভালো মানের একটা আইপিএস তারা উপহার পাবে। এইটাই তাদের কষ্টের টাকা থেকে এই জিনিসটা তারা ক্রয় করে আমাদের কাছ থেকে। তো আমরা চাই যেন এটা জিনিসটা ভালো হয় এবং টেকসই হয়। আর আমি বিশেষ করে যেভাবে আইপিএস বানাইছি, আপনারা অনেকে দেখলে বুঝবেন। একটা আইপিএসে সাধারণত 20-25 বছরও একটা আইপিএসের কোনোভাবে নষ্ট হওয়ার, যদি কপাল খারাপ থাকে তাহলে তার কিছু করার নাই, দুর্ঘটনা যদি থাকে, নাইলে আমাদের টেকনিক্যাল কোনো ত্রুটি না থাকলে এরকম একটা আইপিএস 20-25 বছরও কোনো কিছু আসলে হয় না। 20 থেকে 25 বছর এরকম আইপিএসে বয়স পাবে এবং কিচ্ছু হবে না। এবং আমরা উন্নত মানের পার্টস ব্যবহার করছি এবং পিসিবি আমরা চায়না থেকে পিসিবি আনাইছি। এগুলো কিন্তু লোকাল কোনো পিসিবি নেই আমাদের। এই যে দেখেন যে পিসিবি যেটা, এটা কিন্তু আমরা চায়না থেকে জিএলসি থেকে করাই আনছি। ভিউয়ার্স এই যে দেখতে পারবেন, এটা কিন্তু লোকাল কোনো পিসিবি না, আমরা চায়না থেকে পিসিবিগুলো করাই তারপর আনছি। এই যে দেখেন, এটা সম্পূর্ণ আমার নিজের হাতে করা এবং নিজস্ব টেকনোলজি থেকে করা। এবং ভিউয়ার্স আপনারা আরেকটা জিনিস দেখলে অবাক হবেন যে আমাদের যে ফ্যানটা যেটা আছে, অনেকে সবসময় ফ্যান কিন্তু চলতে থাকে, এবং আমাদের যে হিটসিং আছে এটা মিনিমাম 30-35 ডিগ্রি মানে তাপমাত্রা না হলে এটা ফ্যানটা ঘুরবে না। মানে আমরা লোড কিভাবে কমানো যায় এবং খরচ কিভাবে, মানে ব্যাটারি খরচ কিভাবে কমানো যায়, ব্যাটারি বেশি বার্ন হবে না, সেইভাবে আমরা আসলে এই আইপিএসগুলো তৈরি করছি। ভিউয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন। উদ্যোক্তা ভাইদের জন্য আসলে আমাদের একটাই মেসেজ থাকবে, আপনারা ভালো মানের কাজ করেন, ভালো মানের কাজ উপহার দেন। আসলে এই যে বোর্ডগুলো আমরা ভ্যারো বোর্ডের উপরে কাজ করছি, আমরা বোর্ড বানাবো, বোর্ড বানিয়ে এই কাজগুলো করব। তো অনেক কথাই বললাম, তো যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের আবারও যদি আমার লাইন আসে, চার্জ হচ্ছে এবং চার্জ হলে 14.2 যখন হবে বা 14.5 হবে, 14.5 দেওয়া, 14.5 দেওয়া, 14.5 দিচ্ছে ব্যাটারি কাট। সুতরাং আমাদের যে বিএমএস সিস্টেমটা এত সুন্দর কাজ করে, তো যারা এটা নিচ্ছেন তারা নিলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এই টেকনোলজিটা কত আপডেট। ঠিক আছে, অনেক আপডেট আমাদের এই টেকনোলজিটা, এবং আমাদের এই টেকনোলজি ব্যবহার করলে যদি কেউ ব্যবহার করে, সহসা ব্যাটারি বার্ন হবে না এবং ব্যাটারি নষ্ট হবে না, এবং ঘন ঘন ব্যাটারিতে পানি দিতে হবে না। ভিউয়ার্স, তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।